পাকিস্তানি পাকিস্তানি, আমরা সবাই কি, তুমিও জানো আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আপনার মনে অসম্ভব দোলা দিতে পারে বটে, কিন্তু ছাত্র শিবির যেই মডেলের রাজনীতি সারা বাংলাদেশ জুড়ে ছাত্র ছাত্রীদের জীবনে নিয়ে এসেছে, সেই মডেলের রাজনীতিকে আসলে এসব হঠাৎ স্লোগান দিয়ে প্রতিহত করা যাবে না। কারণ ছাত্র শিবির বাংলাদেশে গত কয়েক দশকে পরিণত হয়েছে একটা সুবিস্তৃত সামাজিক আন্দোলনে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনই যে রাজনীতির একেবারে কেন্দ্রের আলোচনার এবং বিতর্কের বিষয় হয়ে উঠবে, এবং সেটাই সকল মনোযোগ আকর্ষণ করে একরকম এমন ফলাফল নির্ধারণের দিকে এগোবে যে এর সরাসরি প্রভাব জাতীয় রাজনীতিতে এবং আগামীর জাতীয় নির্বাচনে পড়বে। সেটা জেনেই কিন্তু ছাত্র শিবির যেমন চাইছিল যে দ্রুত ডাকসু জাকসু সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক, ছাত্র শিবিরের সঙ্গে তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে জাতীয় নাগরিক পার্টি এবং বাগছাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরাও এই দাবি করছিল যে দ্রুত ডাকসু জাকসু নির্বাচন দিতে হবে। এর বিরোধিতা করে আসছিল ছাত্রদল, যে যেহেতু 17 বছর ধরে তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারে নাই, কাজেই তাদের সময় প্রয়োজন ডাকসু নির্বাচনের জন্য, এবং তারা বলছিল যে একরকমের হলে ফিরে ছাত্রদের সঙ্গে সংযোগ স্থাপন ছাড়া সেটা সম্ভব হবে, কারণ বাংলাদেশের হলগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থে গত 17 বছর ধরে সংগঠিত সক্রিয় একমাত্র রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশ ছাত্র শিবির। সে কারণে ডাকসু নির্বাচন যদি হয়ে যায় তাহলে সেই এপ্রিল মাসের মতো আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আসলে ছাত্র শিবিরের কাছ থেকে সেই ডাকসু নির্বাচনের দুর্দান্ত ফলাফল বা বিজয় কারো পক্ষে ছিনিয়ে নেওয়া এই মুহূর্তে সম্ভব না।